আমার বন্ধু ইয়ামিন এক বাচ্চার মা নিয়ে ধরা খাওয়ার কারণে এলাকার লোকজন মিলে তার পশ্চাৎ দেশে দিয়ে দিয়েছে লাংলা লাঠির দাগ। এদিকে আমি হঠাৎ গেমে ঢুকে দেখি চলে এসেছে পান্ডা, সাথে রয়েছে আরো বাঘ। আমার এই কথা শুনে বন্ধু ইয়ামিন করতে পারে রাগ, তবে আজকে ইভেন্ট বের করব সেজে রঘু ডাকাত। এই তুই রঘু ডাকাতকে অপমান করলি কোন হিসাবে? নাম আমার রঘু, তাড়াতাড়ি সব বের কর, নাই কিন্তু মারি দিবান তোকে দগু। ভাই দগু মানে কি নতুন কথা মনে হচ্ছে? ওই সোজা করে পরে তালি বুঝতে পারবেন। সোজা করে পত্তি করল, তার মানে প্রথমে হচ্ছে গয় রস্যু, শেষে হচ্ছে দ। উস্তাদ এই জন্যই তো আমি আপনার শিষ্ণু। ঠিক আছে উস্তাদ। কি ডাকাইত নাকি? শোন, আজকে আকাশে উঠেছে অনেক রোদ, আর আমার স্বামী যদি বাইরে আসে তাহলে তোগের কিন্তু মারিয়ে দিবেন পোদ। তাহলে তুইও শোন, আমার নাম হচ্ছে নায়েব। তোর স্বামী যদি আমাকে সামনের পার আসে, ও টুনটুনি করে দেবো গায়েব। আরে ওই যে আমার ওই যে মিংসে, মানে আমার পার্সোনাল স্বামী, পাড়ার এলাকার চোর ডাকাইত এসর শেসর সব মারি আজকে ধ্যানে বইছে। এই কো গো কাশেমের বাপ, একটু বাইরে আসো তো। দে ডাক তোর স্বামী। এই বেরে রে, বেরে বেরে। এই রে, বোর কাছে এতদিন মিশে কথা কয়ে একটু বীর পুরুষ হয়ে থাকতাম, আজকে মনে আমার আর রেহাই নেই। তুমি কো গো, এই দেহ বাড়ি ডাকাইত পড়েছে গো। হ্যাঁ এই যে বেরোইছি, আমি সাইডে দেখতেছি, বেরোইছি। আসো আসো, তাড়াতাড়ি আসো। ও আমরা বুঝিয়ে ফেলিছি। ওই শোনা দেয় না গয়না কি তুমি বের করবা নাকি তোমার ওই মিনসে বের করবি? তাই কও। করছি যে দিয়ে দাও, যা আসছে দিয়ে দাও। তালি ভাই তোমরা সুখী শান্তিতে সংসার করো, ঝামেলা করে না। আমাদের ইভেন্ট বের করতে হবে, হাতে সময় কম। আর তারপর কিন্তু আমাদের আইডিতে ভরপুর ডায়মন্ড চলে আসে, কারণ তোমরা তো বুঝতেই পারছো। আর এখন হচ্ছে আমাদের এই সুন্দর ইভেন্টটা বের করতে হবে, দেখবো যে কত ডায়মন্ড আমাদের থেকে গেরিনা ধান্দা করে। তো এখানে কিন্তু আমাদের 10% ছাড় দিচ্ছে, আর কি সান্ত্বনা দিচ্ছে গেরিনা। আর নর্মালি কিন্তু আমাদের এক একটা বান্ডিল পেতে হলে 200 করে টোকেন লাগবে। আর নর্মালি এখানে কিন্তু আমরা একটা স্পিন করলে 5টা মানে ঘর পাচ্ছি। এখান থেকে যতগুলো টোকেন দেয় মোটামুটি দেখা গেলো 5টা 7টা 8টা এরকম করে দিচ্ছে, অনেক সময় 10টাও দিচ্ছে। তবে কথা হচ্ছে এর মধ্যে যদি হঠাৎ করে আমাদের যে কোনো একটা বান্ডিল টুকটাক করে দিয়ে দেয়, মানে 4টা বান্ডিল আছে, তো আমাদের যদি এই টোকেন কালেক্ট করে 200 করে করে এক একটা বান্ডিল নিতে যায়, তাহলে তো মনে করো একবারে এক ইভেন্টে আমরা ফকির। তবে আমার যতটুকু মনে হয় এরকম ইভেন্ট আমি আগেও বের করছি, অনেক সময় দেখা যায় বান্ডিল 2-1টা করে হুটহাট করে দিয়ে দেয়, অথবা একই বান্ডিল অনেক সময় দিয়ে দেয়, যার কারণে আমাদের সুবিধা হয়। তো দেখা যাক আজকে কি করে। অনেকদিন পর আমরা একটা বড় সড়ো ইভেন্টে স্পিন করতেছি। এখন পর্যন্ত মাত্র 56টা টোকেন হয়েছে, এখনো কিন্তু আমাদের একটা বান্ডিলের জন্য অ্যাটলিস্ট 200 টোকেন হওয়া অবশ্যই প্রয়োজন। এখন তো আমার শুরুর দিকে টেনশন হচ্ছে, গেরিনার উপর ভরসা নেই। তো দেখা যাক কি করে গেরিনা। আমরা আবারও স্পিন করতে থাকি, কথা বেশি বাড়াবো না। এমনিতে এখানে কিন্তু আমাদের 5টা স্পিনের জন্য 90 ডায়মন্ড করে, ওই শুরুতে বললাম 10% 10% ছাড় আর কি, এটা সান্ত্বনামূলক। আর এইখানে আমরা এখন পর্যন্ত কোনো বান্ডিলের দেখা পাইনি বা বড় সড়ো টোকেনের আশাও আমাদের দিইনি। আশা করছি 2-1টা বান্ডিল। ভাই এখানে দেখো বান্ডিলের কাছে কাছে চলে যাচ্ছে স্পিনের ইয়েগুলো, কিন্তু আমাদের দিচ্ছে না, শুধু লোভ দেখাচ্ছে, মনে হচ্ছে এই দেবো, দেয় না। টোকেন আমাদের 97টা হয়ে গেছে। আমরা আবারও স্পিন করতে থাকি নিরিবিলি। ওরে ভাই একটা বান্ডিল দিছে, তাও মেয়ে বান্ডিল দিছে, অ্যাটলিস্ট দিছে তো ভাই। আমাদের 200 টোকেন তো মানে একটা বাঁচলো আর কি। আর অ্যানিমেশন গুলো বলতে গেলে অসাধারণ অ্যানিমেশন গুলো। এখন তো মাত্র একটা বান্ডিল পাইছি, এখন আমাদের আরো 3-3টা বান্ডিল রয়েছে, দেখা যাক কতগুলো বের করতে পারি। এরকম টুকটাক করে 2-1টা বান্ডিল যদি আমাদের মাঝে মধ্যে করে দিয়ে দেয়, তাহলে ধরো যে টোকেন গুলো কভার হয়ে গেলেই কিন্তু আমরা টোটাল। ওরে আবার দিয়ে দিছে ভাই, খেলা বাইদে গেছে রে ভাই। আমি খুশি হয়েছি এই কারণ হচ্ছে যে আমাদের ওই যে পাওয়া জিনিসটা দিচ্ছে ওটার পরেও কিন্তু ওটার বদলে আমাদের 100 করে টোকেন দিচ্ছে, তার মানে কি আমরা এগিয়ে যাচ্ছি। এবার চলো আমরা কিন্তু 220 টোকেনের মালিক। আর এর জন্য কিন্তু আমাদের যে সেরা বান্ডিল, এই বাঘের বান্ডিলটা কিন্তু আমরা নিয়ে নিতে পারতাছি নরমালি, এবং এটা কিন্তু ভাই খুবই সুন্দর লাগতাছে। এটার বডি সবকিছু মোটামুটি ভালোই। গেরিনা নতুন নতুন জিনিস দিয়ে আমাদের মাঝে আকর্ষণ সৃষ্টি করতেছে, করুক, আমরাও টুকটাক করে বের করতে থাকি। গাইস তোমরা তো ইটস বাজার ওয়েবসাইটের নাম শুনেছো, এখানে কিন্তু খুবই কম দামে এবং এআই এর মাধ্যমে 10 সেকেন্ডে ডায়মন্ড দেওয়া হয়। আর তোমাদের সুবিধার জন্য একটা
একটা কথা বলি, ওইখানে গিয়ে কিন্তু একদমই অল্প টাকার যে ডায়মন্ড আছে ওইটা কিনে চেক করে দেখতে পারবা তাদের সার্ভিস কতটা সুন্দর। আর এটা কিন্তু 100% ট্রাস্টেড একটা সাইট, আমি বলে দিচ্ছি। তো যাও এখনই গুগলে গিয়ে সার্চ করো ইটস বাজার, অথবা আমার পিন কমেন্টে গেলেই কিন্তু পেয়ে যাবে। আর ফ্রি ফায়ারের নতুন নতুন ইভেন্ট গুলো কবে আসবে সেটা কিন্তু খুব সহজেই জেনে যেতে পারবে যদি তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হও। আর টেলিগ্রামের লিঙ্কটাও কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমরা যে বান্ডিল সেরাটা ছিল ওটা বের করলাম, তো আর 2টা বান্ডিল আছে। তো দেখি আমাদের যদি আবার একটু কপালে লেগে যায় তো আমরা আরো একটু স্পিন করি। আর 2টা বান্ডিল বাকি, আর ওই 2টা বান্ডিল নিতে গেলে তো মনে করো যে আমাদের হচ্ছে 200 করে টোকেন লাগবে। তো আমাদের এইখানে 34 টোকেন বাই, যেহেতু ডায়মন্ড আছে আমরা একটু চেষ্টা করে দেখি আমাদের কি, আর যদি কপালে লাগা যায় তাহলে তো ভালো হইলো আগের 2টার মতো। দেখা যাক গেরিনা। এখন আমার মনে হয় কি জানো, যে যেহেতু ওই 2টা আমাদের কমে দিয়ে দিছে আর এই 2টা হয়তো বা এত কমে দিবে না, আমার এরকমই মনে হচ্ছে। তারপরেও আমাদের ডায়মন্ড যেহেতু আছে আর কুরকুরি আছে, এটা তো মনে করো মিটাতে হবে। স্পিন করতে থাকি। ওরে ভাই, আবার আমরা 100 টোকেন কিন্তু পেয়ে গেলাম। তার মানে আমাদের 170 টোকেন হয়ে গেছে। তার মানে আমরা আরো একটা বান্ডিল, নরমালি আমাদের যে পান্ডার বান্ডিলটা কিন্তু খুব সহজেই নিতে পারবো। ওই ভাই আরে কথার মধ্যে ভাই আরেকটা বান্ডিল দিয়ে দিছে, মানে আমরা আরো, আরে ভাই গেরিনা আজকে কি খেলা দেখাইলাম আমুর বেটাই, সর্বনাশ। আমরা কিন্তু ভাই এখানে এই বান্ডিলটাও পেয়ে গেলাম। আর একটা বান্ডিল আছে ফিমেল বান্ডিল, ওইটা আমাদের লাগবে না ভাই। 3টা যে সেরা বান্ডিল ছিল এই 3টা কিন্তু পেয়ে গেছি ভাই, আর কি লাগে। মানে ইভেন্টটা কিন্তু বেশ ভালো একটা বড় সড়ো ইভেন্ট, কিন্তু এই ইভেন্টে এত কম ডায়মন্ডের ভিতর আমাদের প্রায় সবগুলো বান্ডিল পেয়ে গেলাম। কি ভাই গেরিনা, হঠাৎ মাঝে মধ্যে যে কি হয়ে যায়। যাই হোক, লাভ ইউ গেরিনা, তোমাকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। তো এখন হচ্ছে কথা ভাই, দীর্ঘ অনেক দিন পর বুইয়া পাশে সেরা একটা বান্ডিল আমি দেখতে পারলাম। আর তোমাদের কাছেও কি সেমনই লাগছে কিনা একটু কমেন্টে জানিয়ে দিও ভাই। অনেক দিন হয়ে গেছে ভাই, ইলাইট পাস যখন ছিল তখন কিন্তু ইচ্ছা মতো ভাই ইলাইট পাস যেটা ভালো লাগছে ওইটাই নিছি। বাট দীর্ঘদিন আমি ভাই ইলাইট পাস চলে যাওয়ার পরে হয়তো বা বুইয়া পাস আর একটাও নিনি, কারণ ভাই বিশ্বাস করো আমার তেমন ভালোই লাগেনি। তবে এইবার যে বুইয়া পাসের বান্ডিলটা, এটা কিন্তু ভাই অসাধারণ লাগছে। এটা আমি না নিয়ে পারলাম না ভাই, এটা আমি নিয়েই ফেললাম। 399 কিন্তু আমরা বুইয়া পাসটা পেয়ে গেলাম। আর এটা কিন্তু আমাদের গেম প্লে করে করে ওই যে কি জানি কয় ভুলে গেছি ভাই। আগে ইলাইট পাসটা সেইগুলো নিতাম, ওইগুলো আর একদম A to Z মুখস্থ থাকতো, এখন অনেক কিছুই ভাই ভুলে যাচ্ছি, কি আর বলা। ও হ্যাঁ, ব্যাজ। আর এখানে আগে ছিল ব্যাজ, এখন হচ্ছে লেভেল। তো 100 লেভেল হইলে মেবি সবগুলো পেয়ে যাবো। তবে ব্যাপার না, এগুলো খেলে খেলে আমি পূরণ করতে পারবো, প্যারা নাই। এখন তোমরা কমেন্ট বক্সে জানাও যে এই আইটেম গুলো তোমাদের কাছে কেমন লেগেছে, এই 2টা বান্ডিল তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানিয়ে দিও, শেয়ার করে দিও, লাইক কমেন্ট সবকিছু করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ গাইস।